নমস্কার শ্রোতা বন্ধুরা, অলৌকিক ঘটনার প্ল্যাটফর্ম চ্যানেলে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আশা করি সবাই খুব ভালো ও সুস্থ শরীরে আছো। সকলের কুশল কামনা করে শুরু করছি আজকের এই পর্বটি। আমি রমা তোমাদের সঙ্গে আছি। সীমার মাঝে এসেছিলেন অসীম, শান্তে এসে ধরা দিলেন অনন্ত। তাই তো আমরা ভাণ্ডে ব্রহ্মাণ্ডকে পেলাম। শ্রী শ্রী রাম ঠাকুরের মতো এমন সহজ সরল ও দয়ালু একজন ভক্ত প্রাণপ্রতিম মহাপুরুষকে ঈশ্বররূপে পাওয়া সকল জীবের অশেষ ভাগ্যের নিদর্শন। তিনি স্বয়ং ছিলেন একজন মহাশক্তিধর ব্রহ্মজ্ঞ পুরুষ, অথচ তিনি সকল সময়ই প্রচ্ছন্ন থাকতেন। বহু জন্মের সাধনায় এত বড় মাপের একজন শক্তিধরের অবতরণ ঘটে। অদ্বৈতের কান্নায় যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, তেমনি কলির জীবের উদ্ধারকল্পে নেমে আসলেন ভক্ত প্রাণ প্রতিম শ্রী শ্রী রাম ঠাকুর। এ যে কি বিরাট আবির্ভাব, তা আপ্তকাম মুনি ঋষি ছাড়া অন্য কারোর পক্ষে অনুধাবন করা একেবারেই অসম্ভব। আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে এ এক পরম বিস্ময়কর প্রকাশ। এই রহস্যময় যুগাবতার শ্রী শ্রী রাম ঠাকুর 1266 বাংলা 21শে মাঘ বৃহস্পতিবার মাঘী দশমী তিথিতে এই ধরাধামে আবির্ভূত হন। জ্যোতিষীদের বিচারে দিনটি অতীব শুভ দিন। এক প্রশস্ত লগ্নে রারী ও ভরদ্বাজ ব্রাহ্মণ কুলে তিনি আবির্ভূত হন। শ্রী শ্রী ঠাকুরের পিতৃদেব ঈশ্বর রাধামাধব চক্রবর্তী বিদ্যালঙ্কার একজন যোগ সিদ্ধ মহাপুরুষ ছিলেন। 1266 বাংলা 21শে মাঘ বৃহস্পতিবার রোহিণী নক্ষত্রযুক্ত শুক্লা দশমী তিথিতে বেলা দুপুরের পূর্বে ভাগ্যবতী মাতা কমলা দেবী স্বাভাবিকভাবেই একটি পুত্র সন্তান প্রসব করেন। তিনিই আমাদের পরমারাধ্য ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্রদেব। প্রসূতির অবস্থা বিবেচনা করে ধাইমা স্থান ত্যাগ না করে ওই স্থানেই বসে থাকে। কিছুক্ষণ পর শ্রী শ্রী ঠাকুরের মাতা কমলা দেবী মাংসের থলির মতো একটি পদার্থ প্রসব করেন। মাংসপিণ্ড মনে করে ধাইমা ওই থলিটিকে একটু দূরে সরিয়ে রাখে এবং প্রথম শিশু সন্তানটিকে যত্ন করতে শুরু করে। এমন সময় পিতৃদেব উপস্থিত হন এবং ধাইমার নিকট সমস্ত ঘটনা অবগত হয়ে মাংসপিণ্ডের থলিটি আনিয়ে চিরে দেখেন থলিটির ভিতর একটি শিশু ঘুমিয়ে আছে। পিতৃদেব ওই শিশু সন্তানটিকে নানা প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক করে তোলেন। রত্নগর্ভা কমলা দেবীর এই শিশু সন্তানটির নাম লক্ষণ। এই হলো রাম লক্ষণ দুই ভাইয়ের জন্ম বৃত্তান্ত। অতএব শ্রী শ্রী ঠাকুরের জন্মের ভিতর কি অলৌকিকতা থাকতে পারে তা উপলব্ধি করা খুবই কঠিন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শ্রী শ্রী ঠাকুরের জন্মলগ্ন ও জন্মের দিনটি উভয়ই অতি শুভ ছিল। তবুও তার জন্মবৃত্তান্ত বহু বিতর্কিত। শতবার্ষিকী স্মারকগ্রন্থে শ্রী শ্রী রাম ঠাকুরের জন্ম সম্বন্ধে বলা হয়েছে, শ্রী শ্রী ঠাকুরের পিতৃদেব ঈশ্বর রাধামাধব চক্রবর্তী বিদ্যালঙ্কার একজন যোগসিদ্ধ মহাপুরুষ ছিলেন। তিনি পঞ্চবটিতে যোগাভ্যাস ও সাধন ভজনে অধিকাংশ সময় অতিবাহিত করতেন। এই পঞ্চবটিতেই তিনি সিদ্ধি লাভ করেন। এই কারণে পঞ্চবটি পুণ্যভূমি নামে খ্যাত। যেদিন যে সময় শ্রী শ্রী রাম ঠাকুর মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হলেন, ঠিক সেই সময়েও তিনি সাধনায় নিমগ্ন ছিলেন। শ্রী শ্রী ঠাকুর ভূমিষ্ঠ হওয়ার পর মাতৃদেবী অসুস্থ হয়ে পড়েন। অল্পক্ষণ পরই একটি থলির মধ্যে আরেকটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। প্রথমাবস্থায় এই থলির মধ্যে কোনো শিশু সন্তান আছে তা উপলব্ধ হয়নি। এমন সময় ঠাকুরের পিতৃদেব পঞ্চবটি থেকে বাড়ির ভিতর প্রবেশ করে থলি থেকে শিশু সন্তানটিকে বের করিয়ে তার প্রাণ বাঁচান। এই শিশু সন্তানটি রামচন্দ্রদেবের সহজাত ভ্রাতা লক্ষণ। এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন অপূর্ব কথা।
প্রারব্ধ ভোগ করতে হয়। জন্মকালে গ্রহ নক্ষত্রের যে অবস্থান থাকে তার ভিতর দিয়ে আসবার সময় যে দৃষ্টি পড়ে সেই অনুসারে জীবনের পথ তৈরি হয়ে থাকে। এর মধ্য দিয়েই আসতে হয়, 1 ইঞ্চি ডান বা বামে আসার উপায় নেই। এই পথের নামই ভবিষ্যৎ। এই ভাগ্য ভোগ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আবার অন্যত্র বলা হয়েছে, যে মুহূর্তে রামলক্ষ্মণ ভূমিষ্ঠ হন সেই সময় তাদের পিতৃদেব গৃহে ছিলেন না। তিনি বাড়ি থেকে 5 মাইল দূরে কোনো এক গ্রামে কার্যবশত গিয়েছিলেন। যমজপুত্র ভূমিষ্ঠ হওয়া মাত্র তিনি জানতে পেরে তৎক্ষণাৎ গৃহাভিমুখে রওনা হন। প্রথমে রামচন্দ্রদেব ও পরে লক্ষ্মণ ভূমিষ্ঠ হন। প্রথম শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রসূতির গর্ভযন্ত্রণার উপশম হয় না। কিয়ৎক্ষণ পর দ্বিতীয় পুত্র সন্তানটি ভূমিষ্ঠ হয়। একটি সূক্ষ্ম আবরণে শিশু সন্তানটিকে আবৃত দেখা যায়। প্রথম দর্শনে শিশু সন্তানটিকে মৃত স্থির করে একখানি সুপারি বৃক্ষের খোলের উপর রেখে দেওয়া হয়। ধাত্রী ও প্রসূতি প্রথম শিশু সন্তানটিকে সেবা যত্নের দ্বারা সুস্থ করে তোলেন। দ্বিতীয় শিশু সন্তানটিকে মৃত মনে করে মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা চলছে। এমন সময় পিতৃদেব পুকুর পাড় থেকে চিৎকার করে বলতে লাগেন, ফেলো না, ফেলো না, ও সন্তান মৃত নয়। তিনি সকলকে আশ্চর্যান্বিত করে শিশু সন্তানটির আবরণ মুক্ত করান। কিছুক্ষণ শুশ্রূষার পর দ্বিতীয় পুত্র সন্তানটি চোখ মেলে তাকায়। শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব সম্পর্কে এর থেকেও বিস্ময়কর তথ্য পরিবেশন করেন অধ্যাপক ঈশ্বর দীনেশচন্দ্র ভট্টাচার্য মহাশয়। 1266 বাংলা বৈশাখী শুক্লা তৃতীয়া অর্থাৎ অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রী শ্রী ঠাকুর মাতৃগর্ভে প্রবেশ করেছিলেন। তার শ্রীমুখ নিঃসৃত স্মৃতিকথা জাতিস্বরতার অদ্ভুত প্রকাশ রূপে গ্রহণীয়। শ্রী শ্রী ঠাকুরের ভূমিষ্ঠ হওয়ার বৃত্তান্ত অলৌকিক। ঈশ্বর রাধা মাধব বিদ্যালঙ্কার মহাশয় প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে পঞ্চবটিতে গিয়ে উপাসনা করতেন। মাঘী দশমী তিথিতে কমলা দেবী প্রসব বেদনা অনুভব করে স্বামীকে পঞ্চবটিতে যেতে নিষেধ করেন। ঈশ্বর রাধামাধব চক্রবর্তী মহাশয়ও ধীর স্থিরভাবে স্ত্রীকে অভয় ও সান্ত্বনা দিয়ে পঞ্চবটিতে চলে যান। যাওয়ার সময় তিনি পুকুর পাড়ের আশ্রিতা এক রমণীকে ঘরে রেখে যান। অল্পক্ষণের ভিতর প্রসব হয়ে যায়। কোনো সন্তান নয়, থলিতে চর্মময় একটা পদার্থ। ধাইমা রমণীটি তা বের করে একটি বকুল গাছের তলায় ফেলে আসে। তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির পর শীত নিবারণের জন্য আগুন জ্বালানো হয়। ওই থলেটিকে বেষ্টন করে শৃগালের দল মুহুর্মুহু এক সুরে আনন্দ ধ্বনিত করতে লাগে। শেষে একটি শৃগাল থলেটিকে মুখে করে নিয়ে দলবলের সঙ্গে পঞ্চবটিতে এসে উপস্থিত হয়। ঈশ্বর রাধা মাধব বিদ্যালঙ্কার মহাশয় ওই সময় ধ্যানস্থ ছিলেন। শৃগালের চিৎকারে তার ধ্যান ভঙ্গ হয়। তিনি শৃগালদের দ্বারা পরিবেষ্টিত 2টি সদ্যজাত শিশু অক্ষত শরীরে ক্রমান্বয়ে ক্রন্দন করছে দেখতে পান। জ্যোতিষশাস্ত্রে জাতকের ক্রন্দনধ্বনি প্রকৃত জন্মকাল ও লগ্ন সূচনা করে। শ্রী শ্রী ঠাকুরও সুস্পষ্টভাবে বলেছেন, জন্মকালে কোনো স্ত্রীলোকের দ্বারা তার নারীচ্ছেদ করা হয়নি, মাতৃরূপিণী শৃগাল দ্বারা তার নারীচ্ছেদ হয়েছিল। সিদ্ধিস্থান পঞ্চবটিতে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। অন্য এক বইতে এক ভক্ত লিখেছেন, শ্রী শ্রী ঠাকুর 1266 বাংলা 21শে মাঘ বৃহস্পতিবার রোহিণী নক্ষত্রযুক্ত শুক্লা দশমী তিথিতে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার নড়িয়া থানার অন্তর্গত ডিঙামানি গ্রামে জন্মগ্রহণ করেন। এই রহস্যময় যুগাবতার শ্রী শ্রী রাম ঠাকুরের জন্মকাল, লগ্ন, তিথি, নক্ষত্র সবই ছিল রহস্যাবৃত। প্রেমের ঠাকুর প্রেমের ভিখারি হয়ে এসেছেন মানুষের আঙিনায়।
শ্রী শ্রী রাম ঠাকুর এমন একজন মহাপুরুষ যার কোনো কিনারা নেই, তলাও নেই। সত্যনারায়ণ শ্রীগুরু চরণ মোহন মূরতি ধরে স্মরণীয় জনে মঙ্গল কারণে আনন্দে রাখেন তারে। পরিশেষে শ্রী শ্রী কৈবল্যনাথের শ্রীপাদ পদ্মে সকল ভক্তের আশ্রয় হোক, এই বিনীত প্রার্থনা জানিয়ে শেষ করছি আজকের এই ভক্তিমূলক পর্বটি। বন্ধুরা, এই আশ্চর্য দৈবিক পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব ও পরিচিত মহলে শেয়ার করে দেবে। তোমাদের সুচিন্তিত মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জীবনে বা তোমাদের পরিচিত কারোর জীবনে যদি কোনো দৈবিক ঘটনার অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠাতে পারো। অ্যাবাউট সেকশনে যে মেল আইডি দেওয়া আছে সেই আইডিতে ঘটনাগুলি মেল করে দিলেই চলবে। আজ এই পর্যন্ত। বন্ধুরা, পরের ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসছি তোমাদের সামনে। বাবার আশীর্বাদে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। মঙ্গলময় বাবা রাম ঠাকুর তোমাদের সকলের মঙ্গল করুন। নমস্কার।